গল্পের শুরু হয় এক দরিদ্র ও সংগ্রামী যুবক জোয়ানকে নিয়ে, যে নিজের অ্যাপার্টমেন্টের ভাড়াটুকু দিতে পারে না। সে একজন শিল্পী, আর তার শিল্পকর্ম থেকে সামান্য কিছু টাকা আসে, কিন্তু তা পর্যাপ্ত নয়। সে রাস্তায় বসে এক সুন্দরী মেয়ের ছবি আঁকছিল। ছবিটি শেষ হতেই মেয়েটি অবাক হয়ে যায়। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গাড়ি থেকে নামে শহরের সবচেয়ে ধনী মানুষ। অবাক করা ব্যাপার হলো, তার সঙ্গে ছিল জোয়ানের প্রাক্তন প্রেমিকা। ধনী লোকটি ইচ্ছাকৃতভাবে জোয়ানকে অপমান করেন। সে জোয়ানের দিকে টাকা ছুঁড়ে দেয় এবং ব্যঙ্গ করে বলে, এটা তোমার পুরো দিনের আয়ের জন্য যথেষ্ট। এরপর সে হেসে চলে যায়। অপমানিত জোয়ান ছেঁড়া পুরনো কাপড় গায়ে জিনিসপত্র গুছিয়ে তার পুরনো গাড়ির দিকে এগো। সত্যি বলতে বোঝা কঠিন ছিল, সেই গাড়ি চালাচ্ছে নাকি গাড়িটাই তাকে টেনে নিয়ে যাচ্ছে। জোয়ান ফিরে আসে তার শহরে। এই জায়গাটা যেন শিল্পীদের জন্য এক স্বর্গরাজ্য। তার চিত্রকর্ম হয়তো সুন্দর, কিন্তু বিক্রি তেমন হয় না। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী একজন বিখ্যাত চিত্রশিল্পী, যে শুধু নামেই বড় নয়, তার সব কাজই মানুষ লুফে নেয়। জোয়ান একদিন ক্যানভাসে ছবি আঁকতে ব্যস্ত ছিল। হঠাৎ আকাশ থেকে অদ্ভুত আলো নেমে আসেন এবং কাছেই একটি মহাকাশযান অবতরণ করেন। ভয়ে মানুষ দৌড়ে পালায়, কিন্তু জোয়ান কৌতূহলী হয়ে সেখানে যায়। মহাকাশযান থেকে এক অদ্ভুত জিনিস মাটিতে পড়ে থাকে। ওটা ছিল একটি কলম। সাধারণ কলম নয়, একটি জাদুকরী কলম। জোয়ান সেটি কুড়িয়ে নেয়। প্রথমে সে ভাবে এটা হয়তো সাধারণ কিছু, কিন্তু বাড়ি ফিরে যখন কাগজে আঁকতে শুরু করে, তখন বিস্ময়কর ঘটনা ঘটে। যাই আঁকা হয় তা বাস্তবে রূপ নিতে শুরু করে। প্রথমে সে ছোটখাটো জিনিস আঁকে এবং সত্যি সেগুলো হুবহু তার সামনে এসে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, কলমটির শক্তি সীমাহীন। জোয়ান বুঝতে পারল এই কলম তার ভাগ্য বদলে দিতে পারে। সে কলম দিয়ে টাকা আঁকল এবং মুহূর্তেই আসল টাকা তার সামনে হাজির হলো। এতে করে তার দারিদ্র্য দূর হলো। এরপর সে বড় বড় জিনিস আঁকতে শুরু করলো। একটি বিশাল প্রাসাদ, দামি গাড়ি এবং অসংখ্য বিলাসবহুল জিনিসপত্র। দেখতে দেখতে সে এক ধনী মানুষের জীবনে প্রবেশ করলো। কিন্তু তার মনের এক কোণে এখনো রয়ে গেল অন্ধকার। তার প্রেমিকা টিএন। টিএন জন্মগতভাবেই অন্ধ এবং সাধারণ জীবনযাপন করে। জোয়ান একদিন টিএনকে প্রস্তাব দিল, কিন্তু টিএন তা প্রত্যাখ্যান করল। তার কারণ ছিল, টিএন মনে করে জোয়ান তার প্রতি লজ্জা বোধ করে এবং সমাজের তার সামনে তাকে গ্রহণ করতে চায় না। এই কথা শুনে জোয়ান খুব কষ্ট পেল। তখন সে সিদ্ধান্ত নিল কলম ব্যবহার করে টিএনকে দৃষ্টি ফিরিয়ে দেবে। সে কাগজে টিএনের জন্য চোখ আঁকল এবং এবং অলৌকিকভাবে টিএনের চোখ খুলে গেল। প্রথমবারের মতো টিএন জোয়ানকে দেখতে পেল। টিএন প্রথমবার পৃথিবীকে দেখে অভিভূত হলো। সে জোয়ানকে জড়িয়ে ধরল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। জোয়ানও খুশিতে আত্মহারা হলো। সে ভেবেছিল এখন তাদের জীবন সুখের পথে এগোবে। কিন্তু কিছুদিন পর সত্যিটা প্রকাশ পেল। আসলে কলমটি নিজে কিছু সৃষ্টি করে না, বরং অন্য কোথাও থেকে জিনিস কেড়ে নিয়ে আসে। মানে, যে জিনিস জোয়ান আঁকে তা কারো না কারো কাছ থেকে চুরি হয়ে আসে। টিয়ানের চোখও তার নিজের ছিল না। তার চোখ আসলে এক বিখ্যাত অভিনেত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। অভিনেত্রী হঠাৎ অন্ধ হয়ে যায় এবং এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সত্য জানার পর টিএন ভীষণ কষ্ট পেল। সে অনুভব করল তার চোখের আলো আসলে অন্য কারো দুঃখের ফল। জুয়ানও ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগতে লাগল। এই সময়ে জুয়ানের প্রতিদ্বন্দ্বী সেই বিখ্যাত শিল্পী কোনোভাবে কলমটির খবর পেয়ে যায়। সে সুযোগ নিয়ে জুয়ানের কাছ থেকে কলমটি চুরি করে নেয়। জুয়ানের প্রতিদ্বন্দ্বী কলমটি হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বুঝতে পারল যে এই কলমটি দিয়ে সে যে কোনো কিছু আঁকলেই তা বাস্তব হয়ে যায়। প্রথমেই সে টাকা আঁকল আর অগাধ ধন সম্পদ পেয়ে গেল। তারপর সে আরো ক্ষমতা আর খ্যাতি পাওয়ার জন্য একের পর এক আঁকতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে ভীষণ শক্তিশালী হয়ে উঠল এবং তার অপব্যবহার শুরু করলো। এদিকে শহরের মানুষ অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হতে লাগলো। কারো বাড়ি হঠাৎ হারিয়ে যাচ্ছে, কোথাও হঠাৎ অজানা জিনিস এসে পড়ছে, আবার কেউ কেউ নিজের জিনিস হারাচ্ছে। সবকিছু গন্ডগোল হয়ে গেল।
কারণ কলম যেখান থেকে জিনিস কেড়ে নিচ্ছিল সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। এই সময় হঠাৎ আবার আকাশ থেকে আলো দেখা গেল। মহাকাশযান ফিরে এলো। যে ভিনগ্রহীরা কলমটি পৃথিবীতে ফেলে গিয়েছিল তারা তা ফেরত নিতে চলে এলো। ভিনগ্রহীরা বুঝিয়ে দিল এই কলম মানুষের জন্য নয়, কারণ এতে সৃষ্টি নয়, শুধু চুরি হয়। এটি মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করে দেয়। ভিনগ্রহীরা এসে কলমটি প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কেড়ে নিল। তারা জোয়ানকে জিজ্ঞাসা করল, সে কি কিছু চাইবে কলম ফেরত দেওয়ার আগে? জোয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো এই কলম তাকে অনেক কিছু দিলেও তার জীবনকে জটিল আর অন্যায় ভরিয়ে তুলেছে। সে ভিনগ্রহীদের কাছে একটি অনুরোধ করল, সবকিছু আবার স্বাভাবিক করে দিন, আমি আর এই কলম চাই না। ভিনগ্রহীরা তার অনুরোধ মেনে নিল। তারা কলমের সাহায্যে করা সব পরিবর্তন উল্টে দিল। টিয়ানের দৃষ্টিও চলে গেল। সে আবার অন্ধ হয়ে গেল। জুয়ানের ধন সম্পদ, প্রাসাদ, গাড়ি সব হারিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, জুয়ান ও টিয়েন এতে দুঃখ পেল না, বরং তারা আগের মতো সরল জীবনে ফিরে গিয়ে খুশি হলো। তারা একে অপরকে গ্রহণ করলো, বিয়ে করলো এবং একসময় তাদের একটি সন্তানও হলো। গল্প শেষ হলো এই শিক্ষা দিয়ে, সত্যিকারের সুখ সম্পদ বা অলৌকিক ক্ষমতায় নয়, বরং ভালোবাসা আর সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে।